মালটা ইয়ে হয়েছে, ডেলিভারি দিছো? আচ্ছা গুড, আর খেয়াল রাখো হ্যাঁ, ওইদিকে ইয়ে করো, ওই পাশটা মুছো। সামাল কী করতে পারে বলেন? খুলে দেন তো। আচ্ছা আচ্ছা, কালার এই গয়নাগুলো আমি বেচবো। বেচবেন? শুনেন আপা, আমরা তো আসলে এইভাবে গোল্ড কিনি না, সেক্ষেত্রে যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে তাহলে হয়তো আমরা কিনতে পারি। ডকুমেন্টস থাকবে কোত্থেকে? এগুলো তো আমি চুরি করে নিয়ে আসছি। কি চুরি করে আনছেন? চুরি করে আইনা আপনি একটা জিনিস আবার প্রাউডলি আপনি চিল্লায় বলতেছেন আপনি চুরি করে আনছেন, এটা নাকি আপনি ফাইজলামি পেয়েছেন নাকি? কি শুরু করছেন আপনি? কি আমার আগে কথাটা শুনেন পুরাটা। কি পুরো কথা? কি পুরা কথা না শুনে কেন কথা বল? বলেন। আমার মা আমার যখন জন্ম হয়েছিল, আমার মার শখ ছিল বিয়ের সময় আমার এই গয়নাগুলো দিবে। তা আমার মা আমার জন্য একটা ছেলে পছন্দ করছে, তার সাথে আমার বিয়ে ঠিক করছে। ওর সাথে আমার বিয়ে হলে এই গয়নাগুলো আমার দিবে। কিন্তু আমার মা যে ছেলেরা পছন্দ করছে সেই ছেলেরা আবার আমার পছন্দ না, আমার পছন্দ অন্য একটা ছেলে। ওই ছেলেরা আবার আমার মায়ের পছন্দ না। এখন আমি যদি আমার পছন্দের ছেলেরা বিয়ে করতে চাই তাহলে আমার পালাইতে হবে, আর পালাইতে গেলে তো আমার টাকা পয়সা লাগবে। টাকা পয়সা কেমনে পাবো? বিক্রি করতে হবে। এগুলো যদি বিক্রি করে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি পালাই যাব। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? আমার মা তো আমার বিয়ের জন্যই গয়নাগুলো রাখছিল, এখন এগুলো বিক্রি করে আমি কি করব? বিয়েই করব। ম্যাডাম আপনি খুবই অনেস্ট এবং অনেস্টলি কথা বলছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আপনাকে আগেই দেখে মনে হয়েছে যে আপনি আসলে একজন অনেস্ট মানুষ। সেক্ষেত্রে যদিও আমাদের এই সিস্টেমটা এভাবে নাই, এভাবে ক্রয় করার, কিন্তু আপনার এই অনেস্টিকে সম্মান করে শুধু আমি এই জিনিসটা ক্রয় করব। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমরা কিন্তু আপনাকে যে কাঙ্ক্ষিত দাম আমরা কিন্তু ওইভাবে দিতে পারবো না ম্যাডাম। আপনি আমার দাম কম দেন, কিন্তু আমার টাকাটা দ্রুত লাগবে। ঠিক আছে ম্যাডাম, আমরা আগে জিনিসগুলো চেক করি, তারপর ওজনটা করে যা টাকা হয় আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি বসুন প্লিজ। সবুজ দেখো, স্টেশনে চলে আসো। তাই কত আসছে সবুজ? আম্মা 2 লাখ। তাহলে আমি হ্যাঁ, যেটা 2 লাখ দেখাই বলে দিলাম, দেখো একটু ভালো মতো দেখে এটা চয়েস কিনা দেখো। প্লিজ ম্যাডাম দোকানে দেখো না। আপনি কাইন্ডলি এখানে আছে ভালো। আপনার, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ভালো মতো দেখো। জি কাইন্ডলি কেন চয়েস বলে ভালো মতো একবার দেখো। এই মোবাইলটা ঘুরে তো, ঘুরে ঘুরে দেখা। ঠিক আছে। আবার আসুন। মামা ওকে, আবার আসুন ম্যাডাম। একদম ভালো করে দেখা। স্যার আপনারা কিছু লাগবে স্যার? এই রাখ রাখ, এটা দেখি তো। এইটা এই মোবাইলটা আরেকটু নিচে নামা। হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিচে নামা। বাহ, খুব সুন্দর তো। এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। তুমি শিওর? আমি 100% শিওর। পরে বলবো না তো আবার। আহা, নে তো তুই। আল্লাহ বাঁচিয়েছে। যাক, এখন 10টা বাজে, 11 ট্রেন ধরতে পারবো। ওকে, আমি নিয়ে ফোন দিচ্ছি। স্যার স্যার এই সেটটা আপনার জন্য সর্বশেষ 6 লাখ টাকা রাখা যাবে। এই গোল্ড গোল্ড ভাই কমায় রাখো। দেবো কমায় রাখো। প্লিজ, এর চাইতে কম পাবো। কি বলে? চলো দেবো। একদম। এটা চিপস ব্রো, বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও।
বলতো, আসে নাই তো এখনো। কি আমার সাথে চিকচিক করতেছে নাকি, আসবে না নাকি, আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ দেখি, আল্লাহ ভরসা। আপনি গোল্ডের দোকানে ছিলেন না? জি। আমরাও গোল্ডের দোকানে ছিলাম। আপনি গ্রামের বাড়ি যাচ্ছেন তাই না? জি। আমরাও গ্রামের বাড়ি যাচ্ছি। আপনার গ্রাম কোথায়? কুড়িগ্রাম। আমাদেরও গ্রামের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রামে কোন বাড়ি? সর্দার বাড়ি। আমাদেরও সর্দার বাড়ি। আচ্ছা, আপনার বাবার নাম কি? খালিকুজ্জামান। আমারও বাবার নাম খালিকুজ্জামান। আপনি কিছু খাবেন? চা খাবেন? এই ব্যাগগুলো দেখি। নাই ওই আপনার এখানে কি? এই দেখো তো, এটা কি? এটা ব্যাগ। কি ব্যাগে কি? ব্যাগে কাপড়। কাপড় কি? এগুলো কি? এই দেখো তো, ব্যাগটা দেখো তো। রাও, তুমি আমার সাথে কি? যাও, সামনে যাও, যাও। এটা কার ব্যাগ? আপনার? কি এখানে? জামা কাপড়। ব্যাগে কি দেখি? কিছু নাই। কাপড়। কই থেকে আসছো? যশোর থেকে। এই ব্যাগ কার? জি আমাদের। টাকা এত ওজন কেন? স্যার, ব্যাগের মধ্যে গল্প হয়ে গেছে স্যার, গল্প হয়ে গেছে। এই যে স্যার, এটা কার ব্যাগে পাইছো? এই যে এই ব্যাগে স্যার, এই ব্যাগটাকে। এই ব্যাগটা কার? স্যার এই যে ওনার। অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। মামা কি বলে আমাকে অ্যারেস্ট করবে? মানে সে কি দাদা, আপনি আমাকে মামা বলে ডাকছেন কেন? আমাকে দেখে কি আপনার চাওলা পাওয়ালা রিক্সাওয়ালা বলে মনে হচ্ছে? আপনাদের দেশে একটা অদ্ভুত সমস্যা আছে, আপনারা সব চাওলা পাওয়ালা রিক্সাওয়ালাকে মামা বলে ডাকেন। আর মশাই, আপনি এমনভাবে আমাকে মামা বলে ডাকলেন যেন আমি আপনার মায়ের আপন ভাই। তোর মশাই কি যে করেন আপনারা? বাবু ক্যারেজ করুন তো। চলেন, চলেন আপনি আমাদের সাথে চলুন। কোন যুক্তিতে আমি আপনার সাথে যাব? আপনার কাছে চোরাই মাল পাওয়া গেছে। আরে ভাই, এই মাল আমি চুরি করি নেই, এটা আমি টাকা দিয়ে কিনছি। এই যে এই নেন মানে রিসিপ্ট। আমি যে দোকান থেকে কিনছি সেটা উনি বেচছে। এটা আপনার? এই চলেন, আপনি আমাদের সাথে চলেন, আর আপনি আমাদের সাথে চলুন। কোনটা দোকান? এটা এটা এই 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 মাল নামাও, মাল নামাও। কেন স্যার, কি হয়েছে স্যার? আমাদের কাছে ইনফরমেশন আছে এই দোকানে চোরাই মালের ব্যবসা হয়। চোরাই মাল বেচস, চোরাই মাল কিনস। এই মহিলার কাছ থেকে আজকে সকালে তুই চোরাই মাল কিনছস, এরকম হাজার হাজার মানুষের কাছ থেকে কিনছস, বিক্রি করছস। বাকিটা থানা গিয়ে বলবো। এই মাল নামা। এই বের হ, ওনাদেরকে বের কর। শুনেন, আপনাদের দুজনকে আমার সাথে থানায় দিতে হবে, আপনাদেরকে সাক্ষী দিতে হবে। আসেন। তুমি তাদেরকে এই গাড়িতে দিচ্ছ কেন? তারা কি চোর? চোর সাথে দিচ্ছ? তারা হচ্ছে সাক্ষী। সাক্ষী এক গাড়িতে দাও, সাক্ষীর সাথে মালামাল দাও, আর চোর এই গাড়িতে দাও।
তুই সাইজে একটু লম্বা দেখা স্মার্ট দেখা তোরে বড় অফিসারের ক্যারেক্টারটা দেওয়া হয়েছে। আর এই যে আমি ছোটো একটু শর্ট, এই জন্য আমি ছোটো পুলিশ অফিসারের ক্যারেক্টারটা করছি। আর তুই দায়িত্বটা পায় কী করলি, ওই ট্রেনের মধ্যে যাচ্ছে তাই ব্যবহারটা করলি। ওইখানে তো আমি কিছু বলতে পারি নাই, তাই এখানে আমি একটু জাল মিটে এলাম যেন নেক্সট টাইমে আমার সাথে আর এরকম দুর্ব্যবহার না করস, বুঝছস? তোমাকে থাপড়ানোর যথেষ্ট যুক্তি আছে তার কাছে, ঠিকই আছে। তুমি পাতানো সিনিয়র দেখে তার সাথে এরকম আচরণ করতে পারো না। আর তোমাদের ভাগ বাটোয়ারা তো হয়েছে নাকি, ভাগ পাইছো বুঝা? জি ভাই, জি ভাই, জি পাইছি ভাই। আর থাপড়াবা না কি করবা, সেটা বাইরে গিয়ে করো, যাও। জি অনেক খুশি হয়েছি ভাই। আসসালামু আলাইকুম। আর ভাই যখন লাগবে একটু ফোন দিবেন। সেটা আমি জানাবো, নেক্সট প্ল্যানিং হইলে আমি জানাবো সবাই। যাও যাও যাও। আসসালামু আলাইকুম। মামা, এই তো তোমার অংশ। ভাইগনা একটা মাত্র হার। একটা যে দিছি এই তো বেশি, তোমাকে একটার বেশি দেওয়ার কোনো যুক্তি নাই। হ্যাঁ, কোন যুক্তিতে যখন পুলিশ আসছে, তুমি যে জানো পাতানো একটা পুলিশ, তারপর তুমি আমার সাথে পোল্ট্রি না? ভাইগনা, আমি একটা শিক্ষিত মানুষ, চাকরি বাকরি হইতেছে না, মোটা মানুষ, পরিশ্রম করতে পারি না, বিয়ে হইতেছে না, বিয়েটা জানি করতে পারি, এই জন্য তোমার বাটপার টিমে জয়েন করছিলাম। ভাইগনা, আমি জানতাম ওরা নকল পুলিশ, কিন্তু এত রিয়েল অ্যাক্টিং করছে যে আমি ভয় পেয়ে গেছি। আমি ভীতু মানুষ তো, তাই পোল্ট্রি দিয়ে ফেলছি। বিশ্বাস করো, এরপর এরকম ভুল আর হবে না। তুমি পাতানো পুলিশ দেখে পড়ে রিটার্ন দিছো, ঘন যদি আসল পুলিশ আসে তুমি তো সবার আগে আমার ধরাই দিবা। এই যে এটা দিয়ে তোমার বিয়ে শাদী করার ইচ্ছা হয়ে যাবে, যাও, পরের প্ল্যানিংয়ের সময় বাড়াই দিব, যাও। আচ্ছা আচ্ছা। আর মামা শোনেন, তাকানোর সময় একটু সাবধানে তাকাবেন। আপনার তাকানো কিন্তু আমার একদম ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। চলো এখন আমরা ভাগ বাটোয়ারা করে ফেলি। আমাদের ভাগ বাটোয়ার কোনো যুক্তি হইতে পারে? কোনো যুক্তি আছে? হ্যাঁ, যাহা তোমার তাহাই আমার, যাহা আমার তাহাই তোমার। যাহা তোমার তাহাই আমার, যাহা আমার তাহা আমার। কোন যুক্তিতে? কলাবাগান থানা? হ্যাঁ, কলাবাগান থানা। স্যার, আপনার থানার পুলিশ এসে আমার স্বর্ণর দোকানের স্বর্ণ অলংকার গয়না গাঁটি যা ছিল সব নিয়ে গেছে স্যার, সিজ করে। আমার যে অপরাধটা কি স্যার, আমি তো সেইটাই বুঝতে পারলাম না স্যার। কিন্তু আমাদের এখান থেকে তো কোনো লোক যায়নি। কি বলেন স্যার? আপনাদের কথাই তো বললো। কি? ভাইকা চিকা, কি ভাইকা চিকা। ভাইয়া যাবে, যে থাপ্পড় মারছে আমার এ ভাগ্যে গেলে ধরতে পারলে দিব একদম। কি যে করবো কইতে পারবো না, যেতে বলে হারে জিগে। তুই জিগা, আমার যে থাপ্পড় দিছে আমি হামলে গেছি সব। আরে বেটা, তুই তো একটা থাপড় খাইছো, তোর একটা এক্সপিরিয়েন্স আছে বেটা। আমি তো বেটা তোর থাপড় দিকে তো আমার চক্কর দুইটা গেছে। তুই জিগা। তুই করছিস কি? আমি জিগে ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। বলেন। আচ্ছা, এই যে একজন স্যার আম করে ওই যে রাইখা ফোনে বউয়ের লগে ঝগড়া করতে করতে কই জানি গেল, এরপরে আরেক স্যার ছিল, হ্যাঁ তো চলে গেল, কি নাকি মুততে গেছে। বুঝলাম যেই স্যার ফোনে ঝগড়া করতে করতে গেল, হ্যাঁ এখনো ঝগড়া করতেছে, বুঝছি, কিন্তু যেই স্যার মুততে গেছে হ্যাঁ কি এখনো মুততেছে। আরে ভাই, থানায় নিয়ে গেলে নিয়ে যান, থানায় নিবো, এরপরে মালিক যে ছুড়ে আনবো। এই জায়গায় কিন্তু ভালো লাগতেছে না, আবার মশা তার উপর। আরে ভাই, এটা তো অনেকক্ষণ ধরে আমি ফোন দিতেছি, আমার তো ফোন ধরে না। এই গাড়ি শুটিং এর কন্টিনিউটি গাড়ি, এই গাড়ি ছাড়া শুটিং হবে না। এই গাড়ির জন্য সাকিব খান অনেক ক্ষেপে আছে ভাই, অনেক আল্লাহ জানে কি হবে এই গাড়ির লাগি। এরা ধরে না ফোন, অনেক কি আমি যাবো না কি বুঝতেছি না ভাই। তুমি শুটিং এর গাড়ি? হ্যাঁ, আকাশ ভরা তারা। মামা, মামা, এই মামা একটু নামেন তো, একটু কথা বলি।
এটা যে শুটিং এর গাড়ি, এটা কইলি না কেন? আপনাকে জিজ্ঞাসা না আমারে কইলি না কেন? তোরা জিজ্ঞাসা মনে তুই আমাকে জিজ্ঞাসা বলা তোর লেগে সাইকেল বয় রইছে তুই তো আমাকে একবার কস তাই সাথে পুলিশ অফিসার তোরা কোথায় তুই জিগালি তো আমরা বুঝা যেতে পারতে ওকে জিজ্ঞাসা কেন? তোর কাজের প্রতি কোনো সিনসিয়ারিটি নাই। এই আমরা যে স্বর্ণ চোরাচালানি করে স্বর্ণ বিক্রি করি, আমগো তো কাজের প্রতি অনেক দায়বদ্ধতা আছে। সময়ের অনেক মূল্য, অনেক মূল্য। এই আপনারা তো বুঝাই কি কিসের বোধাই? অরিজিনাল পুলিশে তো তাতে হ্যান্ডকাপ পরাইতো, এই তো পুলিশে হ্যান্ডকাপ পরায় নাই, আপনার বসায় তো হয়ে গেছে গা, তেমন তো বুয়া পুলিশ। হ্যাঁ আপনারা বুঝেন না, আমার দুধ দেন, আমার মাথা দেন। এই তুই তো এফডিসিতে থাকস, তুই তো এফডিসিতে জব করস, সব সময় শুটিং দেওস। শুটিং করতে হলে এফডিসিতে হলো কি ক্যামেরা লাগে, ক্যামেরাটা কই? এনে যে শুটিং হইছে ক্যামেরা কই ছিল, কই লুকিয়ে রাখছে? কইছে ভাই আজকে রিহার্সেল, আগামীকালকে শুটিং হবে। আগামীকালকে শুটিং দিয়ে দিন, শুটিং। স্যার সিসি ক্যামেরা সব ফুটেজ গায়েব করে ফেলেছে। ও শিট। আচ্ছা শুনেন, আপনি এখন আমার সাথে থানায় যাবেন, গিয়ে একটা লিখিত অভিযোগ দিবেন, তারপরে বাকি যা করার আমি করব। আসেন। মুরব্বীরা যে একটা কথা বলে, কুত্তার লেজ যে 12 বছরে সোজা হয় না, কথাটা শক্তি এবং যুক্তি আছে। এই সিরিয়াটা সিসকাসোর, ওখান থেকে দেখতে একটু সুন্দর, একটু আজব কিসিমের দেখে আমি তোর আইনে বিয়ে করলাম। এখন তুই বাটপার কোম্পানির একটা বড় অংশ, ইনকাম আছে কোটি 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 টাকা, তুই চালাস হইল গিয়া iPhone 11, আর ওই জায়গায় তুই 800 টাকার মোবাইল চুরি করলি কোন যুক্তিতে? আমি গেছিলাম ছাদে হাওয়া খাইতে, হাওয়া খায় নামতেছি দেখি 3 তলার বাসার দরজাটা খোলা, আর এমনভাবে খোলা আমার ডাকতেছে, এই চোর তুমি ভিতরে আসো আমারে নিয়ে যাও। তার আমি কি করব? আমি সুন্দর করে শ্বশুর করে ভিতরে যায় নিয়ে চলে আসছি। আর ওরা ভিতরের মানুষজন কই গেছে, ওয়াশরুমে গেছে না নিচে গেছে, দরজা কেন খোলা রেখে যাবে? আমি তো তাও ভালো একটা ফোন নিয়ে আসছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে টিভি ফ্রিজ এসি সব ধরে নিয়ে আসতো, শুকনো পাতলা দিকে এগুলো নিয়ে আসতে পারি নাই। এই জন্য ওদেরকে একটা শিক্ষা দিলাম, যাতে জীবনে দরজা খোলা না রাখে। ক্যামেরাটার পিছনে, সামনে ক্যামেরা নাই। রিয়েলি আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলেন স্যার? আপনি আমাকে ভালোবাসেন, আগে বলেন নাই কেন? আগে বলার মতো সামর্থ্য আমার ছিল না, এখন সামর্থ্য হয়েছে। নাও না, নাও। কি ব্যাপার রিদি, তুমি আমাকে আই লাভ ইউ টু বলবা না? আই লাভ ইউ বলার সময় তোমাকে এত বড় একটা জিনিস দিলাম, আর তুমি যদি আমাকে আই লাভ ইউ টু বলো, তুমি বুঝতে পারতেছো তোমাকে আমি কি কি জিনিস দিব, কত জিনিস দিব। ঠিক আছে, এখন তো বলছেন, আমাকে একটা দিন সময় দেন, তারপরে বলবো। ঠিক আছে ভাবো, কিন্তু কালকে যদি তুমি আমাকে আই লাভ ইউ টু না বলো, আমি এটা তোমার থেকে নিয়ে নেবো। তুমি এটা নিয়ে পালাতে পারবা না, তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি আমার কাছে আছে, তোমার বাসার ঠিকানা আমি চিনি, বুঝছো? পালাতে পারবা না। আমি চোর নাকি এটা নিয়ে পালিয়ে যাব? ভালোবাসলে ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়। আরে আরে শোনো শোনো, তোমাকে বিশ্বাস করছি বলেই তো তোমাকে আই লাভ ইউ বলে এটা দিলাম। তোমার থেকে আমি আই লাভ ইউ টু শুনতে চাই, তোমাকে বিশ্বাস করি। ঠিক আছে।
এটা চিপস ব্রো, বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও। শুনেন, আমাদের নাম ভাঙিয়ে ওই প্রতারক দল শহরের বিভিন্ন এলাকায় লুটপাট চালিয়ে যাচ্ছে। এদেরকে আমাদের ধরতেই হবে এবং যত দ্রুত সম্ভব ধরতে হবে, কারণ মিডিয়ার কানে যদি এই ঘটনাটা যায় তাহলে কিন্তু আমাদের মান সম্মান কিছুই থাকবে না। এদেরকে ধরার প্রথম স্টেপই হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, শহরের যত গোল্ডের দোকান আছে সেই দোকানদার এবং কর্মচারীদেরকে আমাদের জানিয়ে দিতে হবে যে তারা যেন কেউ সোনা বিক্রি করতে গেলে বা কিনতে গেলে যদি সন্দেহ হয় দ্রুত আমাদেরকে ইনফর্ম করে। বুঝতে পেরেছেন? যান, আপনারা কাজে নেমে পড়েন দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দেখবেন আপা? দেখেন। দেখবো না, দেখাতে আসছি। দেখেন কি দেখেন। দেখুন তো এই হাটটা আসল নাকি নকল। আমার ভিতর বাহিরে অন্তরে আমি কোথাও যাব না, যাব না। যদি আমাকে জোর করে অ্যারেস্ট করার চেষ্টা করেন আমি এক্ষুনি সুইসাইড করব, এই মুহূর্তে সুইসাইড করব। আপনারা যান, প্লিজ চলে যান, যান, গো অ্যাওয়ে। সুইসাইড করবি? নে, কর। সত্যি সত্যি সুইসাইড করব? কর। আমি সত্যি সত্যি সুইসাইড করব। কর, এটা লোড করা আছে। করব বললাম। কর। করব। কর। আমি কিন্তু করব। কর। করব। কর। করব। কর। কি জামাই সাহেব, শ্বশুর বাড়ি কেমন লাগতেছে? হ্যাঁ, কেমন লাগতেছে? খুব তো বিয়ে করার শখ ছিল, নিয়ে আসছি তো শ্বশুর বাড়িতে। এখন কেমন লাগতেছে? কেমন লাগতেছে? কি কথা বলেন না কেন? বলেন। এই কনস্টেবল, একটা লাঠি। আমার গাড়িটা বুলেট তো লাগবে না। আমি এমনিতে সব বলে দেব। কতদিন ধরে? বিশ্বাস করেন স্যার, আল্লাহর কসম, এটা আমার প্রথম কাজ। এটা প্রথম কাজ? জি স্যার। আচ্ছা, কয়জন আছেন আপনারা? আপনাদের লিডার কে? স্যার, একটা ছেলে আর একটা মেয়ে। নাম কি? এক এক সময় এক একটা। থাকে কই? এক এক সময় এক এক জায়গায়। ওদের মোবাইল নাম্বার কয়? এক এক সময় এক একটা। চেহারাও কি এক এক সময় এক এক রকম হয় না? জি না স্যার। স্যার, আমি আপনাকে চেহারা দেখো, আমাকে মোবাইলটা দেন স্যার। এই কনস্টেবল, ওনাকে ওনার মোবাইলটা দাও। আমার লগে ফাইজলামি করো? এই কেক মাখানো ছবি, এতে চেনা যায় কাউরে? আর কোনো ছবি নাই? আমার কাছে আর কোনো ছবি নেই স্যার, বিশ্বাস করেন স্যার। তাহলে এদেরকে আমি ধরবো কিভাবে? স্যার, আমি হেল্প করবো আপনাকে, আমি ধরাই দেবো। এদের ধরা উচিত স্যার। এরা কালকেই সিআইডি যে একটা রেডে যাবে। কিসে যে? স্যার, সিআইডি স্যার। তাই এই রেটটা কোথায় হবে? স্যার, আমি ফোন দিয়ে আপনাকে শোনাচ্ছি স্যার। ও, আমি শোনাচ্ছি লাউড স্পিকারে। জি 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 স্যার।
হ্যাঁ বলো। হ্যালো হ্যালো ভাইগনা, কোথায় তুমি? এই তো আছি। ভাইগনা কালকের প্রোগ্রাম তো ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই রেডদার ওই অপারেশন ঠিক আছে। ভাইগনা আমরা কালকে যে সিআইডি যে রেড করব, কোথায় জানি দেবো ভাইগনা? আমার ঠিকানাটা আমি ভুলে গেছি। আর অ্যাড্রেস ভুলে গেলে ভালো কীভাবে হবে? অ্যাড্রেস হচ্ছে কি ওই যে উত্তরা যে রাজলক্ষ্মী আছে, রাজলক্ষ্মীর সামনে যে নিচে দেখবা রয়্যাল মানি এক্সচেঞ্জ, তার পাশে কিউআর মানি এক্সচেঞ্জ, ওইটা। হ্যাঁ, মার্কেটের 5 নম্বর দোকান, ঠিক 10টা অপারেশন। ভাইগনা আমি তাহলে তোমাদের সাথে 10টায় জয়েন করি? না 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 না, তুমি থাকবা 9টার সময়। যদি ওখানে কোনো রকম কোনো ঝামেলা থাকো ইনফরমেশন দিবা, তাহলে আমরা অপারেশন ক্যান্সেল করবো, বুঝছো? ও ঠিক আছে ভাইগনা, ঠিক আছে। এই শালা সিআইডি, কখনো সিআইডি কখনো পুলিশ, কেমনে কেমনে তোরা এই ভংচং করস? হ্যাঁ, আমার একটু বুঝাবি, আমার একটু বুঝা না, আমি তো বুঝতে পারতেছি না, আমার একটু ভালো করে বুঝা, এইটার মেকানিজমটা কি, কেমনে করস, কেমনে, আমার একটু বুঝা, আমার একটু বুঝা। স্যার যখন আমরা পুলিশ সেজে যাই স্যার, পুলিশের কাপড়টা ভালো মতো পরে স্যার এরকম ফাপড় দিয়ে এবং মানে গট গট করে ঢুকে সমাজের দিকে ভয় পেয়ে যায়। আর যখন স্যার আমরা সিআইডি হয়ে যাই, সিআইডির আইডি কার্ডটা মানে আইডি কার্ডটা শো করে কেউ কিছু বোঝার আগে জিনিসপত্র হাতায় বের হয়ে যায়, সবাই ভয়ে কিছু বলতেই পারে না স্যার। তাই? জি স্যার। সিআইডি গিরি ছুটাইতেছি তখন, সিআইডি গিরি কাইল। স্টপ মানে? আমি সিআইডি অফিসার আশরাফুল আলম সোহাগ, এখানে রেড দিচ্ছি। সিআইডি? ইয়েস। আপনারা ডলার এক্সচেঞ্জ করতে আসছি। এখানে ডলার এক্সচেঞ্জ করা যাবে না, অন্য দোকানে যান। কোন যুক্তিতে? এখানে ভুয়া সিআইডি রেড করেছিল, তাদেরকে আমরা এখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? আর দোকানও সিল করা আছে, অন্য দোকানে যান। যান, চলেন। করছেন দেশটা রসতলে যাচ্ছে, মারেন। জামাই, এই জামাই! স্যার তোর আত্মীয় স্বজন নিয়ে আসছি, তোর শেষ কোনো কথা থাকলে বইলা নে। এরা কারা স্যার? কাদেরকে নিয়ে আসছেন? এবার কিন্তু আমি সত্যি তোরে গুলি করে মাইরা ফেলাম। বিশ্বাস করেন স্যার, এদেরকে আমি চিনি না স্যার। স্যার আমারে মাফ করে দিয়েছে, আমি বিশাল একটা অন্যায় করে ফেলছি স্যার। আপনার চিনতে না পাইলে আমি আপনার উপরে অত্যাচার করছি স্যার, আপনার অপমান করছি স্যার। আপনি ইচ্ছে হইলে আমার গলা চাইপা ধরে মাইরা ফেলতে পারেন স্যার। যেহেতু গলা চাইপা মারলেও আপনার রাগ কমবে না স্যার, আপনি আমারে ক্ষমা করে দেন। ক্ষমাশীলরে আল্লাহ পছন্দ করে স্যার। স্যার আমি একটা অধম অকৃতজ্ঞ স্যার, আপনি যদি মাফ না করেন আমি মরে গেলেও শান্তি পাবো না স্যার। প্লিজ স্যার, প্লিজ। আমি তোমাকে দেখে কনস্টেবল, লাঠি নিয়ে আসো, আজকে আমি অর্ধেক বানায় ফেলাবো। স্যার স্যার স্যার, আসামির ফোন আসছে। তাই? ভাই ধর, লাউড স্পিকারে কথা কবি। বাবা তুমি কই? আমি বাসায় আছি। আচ্ছা ঠিক আছে, এখনই খালপাড়ে তুমি চলে আসো, কারণ পুলিশ সব জানে গেছে আমাদের সম্পর্কে, যে কোনো সময় অ্যারেস্ট হইতে পারি। আমাদের একটা নতুন প্ল্যান করতে হবে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে ঠিক আছে ভাইগনা, আসতেছি। ইয়েস, পেয়ে গেছি। এখন সবগুলারে একসাথে ধরবো। এই তুইও যাবি আমার সাথে, চল। এই মুভ মুভ মুভ। বিকাল থেকে সন্ধ্যা পার হয়ে গেছে, আমরা এখানে দাঁড়ায় আছি। তুই কইছিলি ওরা এখানে আইব, এখনো আসার কোনো নামগন্ধ নাই। নিশ্চয়ই তোর মধ্যে কোনো ঝামেলা আছে।
আমার মধ্যে কোনো ঝামেলা নাই। আপনার সামনেই ফোনটা আসছিল, আমি লাউড স্পিকার অন করেছিলাম। ও মা, আপনি সব শুনছেন। আমার গাড়টা ছাড়েন, আমি মরে গেলে আপনার কোনো লাভ হবে না। কোন যুক্তিতে আপনি আমাদেরকে এখানে ধরে নিয়ে আসেন? যুক্তি? যুক্তি শুনতে চাস? মনে হয় এই পেপার ওয়েট দিয়ে এখন মাইরা তোরা আমি মাথা ফাটায় ফেলাই। যুক্তি শুনতে চাস? তোরা বিভিন্ন জায়গায় প্রতারণা কইরা বেড়াস, কখনো পুলিশ সাজস, কখনো সিআইডি সাইজে তোরা রেড দেস, বিশেষ করে সোনার দোকানগুলোতে আর মানি এক্সচেঞ্জের গুলাতে, এবং সেখান থেকে তোরা লুটপাট করস। তোরা কি মনে করছ সেটা আমি জানি না? আপনি আমাদের সাথে এরকম তুইতুকারি করে কথা বলতেছেন কেন? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা কোনো এসব চুরি চামারি টাগাতি মাগাতি এগুলোর সাথে সম্পৃক্ততা নাই আমার। একদম চুপ! কিসের হাজবেন্ড ওয়াইফ? তোরা দুইটাই প্রতারক। একটু পরে ছেলে নিয়ে ভালো মতো বানাইলে সব বাইরে হয়ে যাবো। দাঁড়ান দাঁড়ান, ছেলে কেন নিবেন আমাদেরকে? আমরা কি করছি? কোনো প্রমাণ আছে নাকি আপনার? অবশ্যই প্রমাণ আছে। তগলাগে ওই যে মোটকাটা আসছিল না, ওই মোটকাই তো তগ কথা আমারে কইছে। কোন মোটকা? কি মোটকা বলছে? কই কই কোন মোটকা আছে? ওরা ডাকেন। মোটকা পালায় গেছে। তো মোটকা পালাগে লাগে মোটকারে ধরে নিয়ে আসেন, তারে খুঁজে নাই নিয়ে এসে আপনি আমাদেরকে হেনস্থা কেন করতেছেন? আমরা বাসার অ্যাড্রেস দিয়ে চলে যাইতেছি, আপনি আসলে। এই, দরকার নাই, কোনো দরকার নাই। কারণ মোটকার কাছে আমি তগ ছবি পাইছি। তগলগে যদি তার সম্পৃক্ততা নাই থাকতো তাহলে সে ছবি আসলো কই থেকে? আমারে বুঝা দেখেন আপনি, এবং আমারও দিচ্ছে সেটা। আপনি ছবি দেখান। তোরা ছবি দেখতে চাস? এই দেখ। এটা কি? এটা কিভাবে বোঝা সম্ভব? এটা তো আপনি। হ্যাঁ, তো যে কি হইতে পারে। হাসতাছস না? হ্যাঁ, আপনি আগে প্রমাণ করেন না যে আমরা এরা। দাঁড়া, প্রমাণ বাইর করতেছি। কনস্টেবল, একটা কেক নিয়ে আসো তো। ছবি তো এদের। হাস। এরকম না, এরকম না, হ্যাঁ হ্যাঁ না। তা আপনি দেখাই দেন কিভাবে হাসবো। এরকম করে হাস। প্রমাণ চাইছিলি না? এই দেখ প্রমাণ। এই যুক্তিতে যদি আপনি আমাদেরকে দোষী প্রমাণ করতে চান, তাহলে আমার কাছে এরকম 10টা যুক্তি আছে যে আপনার থানার সবাই দোষী প্রমাণিত হবে। আপনি এখানে যে কোনো কারো কেক মাখেন, সবারই কেক মাখেন, একদম একই রকম লাগবে, সেম টু সেম। আর আমার কাছে আরো 1000টা যুক্তি আছে। আমি চাইলে আপনাদের সবার যুক্তি খনন করতে পারবো। আমি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম ছিলাম। ভাই, এগুলারে ঝুলা আর একটা তেল মাখার লাঠি আন। স্যার, এই লম্বু যেরকম যুক্তি দিয়ে কথা কয়, মনে হইতেছে কোনো উকিল বা অন্য কিছু হইব। আর স্যার, আপনার এমনি তো ওভার কনফিডেন্স, আর এই ওভার কনফিডেন্সের কারণে আসল আসামি রাইকা অরিজিনাল সেটি ধরে নিয়েছেন, এবং তাই না সরও মারছেন, সেইটা এখনো চলতেছে। আর তাদেরকে যদি প্রমাণ না করতে পারেন, যদি তারা মিডিয়ার কাছে যায়, আপনার কি অবস্থা হবে একবার ভাইবা দেখছেন? তোর কথা মতো এখন আমরা সবাই সবার মুখে কেক মাখবো। তারপরে যদি না মিলে, লম্বুর বাচ্চা, তোর চুল তাই না ছিঁড়া আর তোর যুক্তি আমি তোর পিছন দিয়ে ভরে দেবো।
হ্যাঁ হ্যাঁ আমরা ক্লিয়ার, আপনারা মাখেন। এই সবার মুখে কেক মাখো। দাঁড়ান, উনি আমার কেক মাখছে, আমি মেখে দিব সবাইকে, ঠিক আছে? দাঁড়ান দেখি ভাই, এবার আপনারা সবার মুখে মেখে দেন। চিপস ব্রো, বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। আসামি কই? মামা, তুমি যে বুদ্ধি দিলা যে আমাদের মুখে কেক মাখায় তোমার মোবাইলে ছবি রাখা, সেটা দিয়ে যে পুলিশের মুখে আমরা কেক মাখাইতে পারছি, এই যুক্তিটা খুব কাজে লেগে গেছে। থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট প্ল্যানিং আসি। হাসান, আপনি একটা অপদার্থ, আপনি একটা স্টুপিড, আপনি একটা ননসেন্স, আপনার কোনো সেন্স নাই। আপনাকে পুলিশে চাকরি করতে আসতে বলছে কে? আপনার কোনো রেসপন্সিবিলিটি না। আপনি এটা কিভাবে করলেন আপনি আমাকে বোঝান। আপনি এক আসামি ধরতে যে আপনি অরিজিনাল সিআইডি ধরে নিয়ে আসছেন, তার গায়ে হাত পর্যন্ত তুলেছেন। এরপরে আপনি আরো দুজন আসামি ধরতে গিয়ে কাস্টডির আসামিকে আপনি ছেড়ে দিয়েছেন, সে পালিয়ে গিয়েছে। এরপরে তাদেরকে ধরে নিয়ে আসছেন। তারা বললো আপনাকে মুখে কেক মাখতে, আর তারা বলার সাথে সাথে আপনি কেক মাখলেন। আপনি কি পাগল? আপনি কি স্টুপিড? আপনাকে বলার সাথে সাথে আপনি কেকটা মাখলেন কি মনে করে? আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।